আমরা যে গত ৩-৪ দিন ধরে দেখছিলাম যে পাকিস্তান একটা মজার একটা রোল খেলছিল। যে তারাই নাকি এই ইরান আর আমেরিকার যে যুদ্ধ হবে সেটা তারাই সমঝোতা করবে। আর এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের আর্টিকেল তারা পুশ করছিল। এমনকি এই আর্টিকেলগুলো কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া পুরোপুরিভাবে সাপোর্টও করছিল এবং তারাও পাবলিশ করছিল। আর সেখানে কিন্তু ভারতের সম্পর্কে বিভিন্ন ধরনের তারা মন্তব্য করছিল যে আমেরিকার আর ইরানের এই যুদ্ধে পাকিস্তান এত এগিয়ে আসছে এই যুদ্ধটাকে থামানোর জন্য, আর সেখানে যেন মনে হচ্ছে ভারতবর্ষ সাইড লাইনে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে প্রথমে এই আর্টিকেলটা একটু প্রথমে দেখিয়ে দিই। এটা কিন্তু ভারতের ব্যাপারে লিখেছে, আর একটি লিখেছে একবার পড়ুন। ইন্ডিয়া অ্যাপিয়ার সাইডলাইন অ্যাজ পাকিস্তান ট্রাইড টু প্লে পিস মেকার। এই আর্টিকেলটা কবেকার? এই আর্টিকেলটা কিন্তু বেশি পুরনো নয়, এটা হচ্ছে ২৬ তারিখের, মানে আজকে ৩১ তারিখ। এই ৭ দিন আগেকার এই আর্টিকেলটা। আর সেখানে তারা ভারতবর্ষকে বলছে যে ভারতবর্ষ নাকি এই পিস মেকারে কাজ করতে পারছে না এবং পাকিস্তান সবথেকে ভালো কাজ করছে। এর ফলে কি বলুন তো, পাকিস্তানের যে একটা ইমেজ যেটা বহুদিন ধরে হ্যাম্পার হয়ে এসেছিল, যে যেখানে পুরো বিশ্ব পাকিস্তানকে শুধুমাত্র চিনে আসছিল যে সেখানে প্রচুর পরিমাণে টেররিস্ট অর্গানাইজেশন কাজ করে, এই ইমেজটাকে তারা ভালো করার জন্যই এই ধরনের তারা পদক্ষেপ নিচ্ছিল। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে পাকিস্তান এত প্রচেষ্টা করার পরও কিন্তু তাদের এই যে ফল পুরোপুরি কিন্তু গোল্লা এসছে। কেননা ইরানের তরফ থেকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পাকিস্তানকে তারা পিস মেকার হিসেবে কখনো দেখেইনি। আর এখানে শুধু ইরানই নয়, ইসরায়েলও এই কথাটা বলে দিয়েছে। আমি কিন্তু এই যে যুদ্ধ হচ্ছে না, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে এই পুরো যুদ্ধের মেন মাস্টার মাইন্ড কিন্তু ইসরায়েল। ইসরায়েলই কিন্তু এই ধরনের যুদ্ধর জন্য আমেরিকাকে প্রভোগ করেছে এবং দুজনে মিলে ইরানের ওপর অ্যাটাক করেছে। তাই এই যুদ্ধটা যদি কোনো মীমাংসা করতে হয়, তাহলে কিন্তু ইসরায়েলের কথা বেশি প্রেফারেন্স দিতে হবে। তারা যদি বলে যে যুদ্ধটাকে তারা এন্ড করতে চায়, তাহলেই সত্যিকারে ভাববেন যে হ্যাঁ, এই যুদ্ধটা একটা এন্ডের দিকে যাচ্ছে। আমেরিকা একদিক থেকে যত যাই বলুক না কেন, তারা হাজারবার যদি বলে যে তারা সিজ ফায়ার করে দেবে, সিজ ফায়ারটা কিন্তু কখনোই সাকসেসফুল হবে না। আর এই নিয়ে আমি আপনাদেরকে এবার আরও একটা আর্টিকেল দেখাই, যেখানে যে আমি একটু আগেই বললাম যে ইরান কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দিচ্ছে পাকিস্তানের মিডিয়েশন রোলকে। তারা বলছে যে উই ডিডন্ট পার্টিসিপেট, মানে যদি পাকিস্তান মিডিয়েটর রোল হিসাবে এই যে পিস মেকারের যে কথা তারা বারবার বলছে, তারা যদি এই যুদ্ধের মীমাংসা করার জন্য পাকিস্তানে যদি তারা কোনো ধরনের ভেন্যু সেট করে, সেখানে কিন্তু ইরান যাবেই না। আর এটা সেটা পরিষ্কার বলেও দিচ্ছে। আর এখানে শুধু কিন্তু ইরানই নয়, এর সাথে যে ইসরায়েলের একদম এনভয় আছে, সেও কিন্তু পরিষ্কার বলছে যে ইন্ডিয়া কিন্তু অনেক ভালো মিডিয়েটর হিসেবে কাজ করবে এ যুদ্ধে। আর পাকিস্তানকে তারা কখনোই কিন্তু সেইভাবে বিশ্বাস করতে পারবে না। এর আগেও যখন এই আর্টিকেলটা পাবলিশ হয়েছিল না, আমি তখন কিন্তু এর উপর একটা ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম। আর সেই ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কিন্তু বলেছিলাম তখনই যে ইসরায়েল কোনোদিনও এই জিনিসটা চাইবে না যে তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক কোনোভাবেই ভালো হয়। কেননা যদি ইসরায়েল আর পাকিস্তানের সম্পর্ক এই যুদ্ধের জন্য তারা ভালো করতে যায়, তাহলে কিন্তু ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর নেতানিয়াহু এই জিনিসটা ভালো মতো জানে। এমনকি কিছুদিন আগে পিএম মোদি যখন ইসরায়েলে গেছিল, তখন কিন্তু নেতানিয়াহু এটা পরিষ্কার বলে দিয়েছে যে তারা ভারতবর্ষকে বেশি প্রেফারেন্স করে। তারা এমন কথাও বলেছেন যে তারা আমেরিকার কাছ থেকে যে ফিনান্সিয়াল এড পায়, সেটা তারা পুরোপুরি বন্ধ করে দিতে চায় এবং তার পরিবর্তে তারা যে ধরনের অ্যাডভান্স ওপেন সেল করে, মানে বানায়, সেগুলো সেল করে তারা মেন প্রফিট অর্জন করবে। আর সেখানে কিন্তু ভারতের থেকে ভালো পার্টনার কেউ হতে পারেই না। ভারতবর্ষ যদি ইসরায়েলের কাছ থেকে যদি ওপেন কেনে, সেটা তো নেক্সট লেভেলের ওপেন হবেই। প্লাস ইসরায়েলও সেই দিক থেকে একটা ভালো প্রফিট তারা অর্জন করবে। আর এই লং টার্ম গোলের জন্য এই শর্ট টার্ম যে এখন কনফ্লিক্ট হচ্ছে, সেখানে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক যদি এখন ভালো করতে যায়, তাহলে কিন্তু তখন ভারতের জন্য সেটা খারাপ হয়ে যাবে। আর এই ভুলটা কোনোদিনও নেতিনিহ করতে যাবেন না।
আর শুধু তাই নয়, এই যে পাকিস্তান বারবার মানে বলছে না যে তারা মিডিয়েটর হিসেবে কাজ করবে, মিডিয়েটর হিসেবে কাজ করবে। ইসরায়েল ভালো মতো জিনিসটা জানে যে পাকিস্তানের মানুষরা কিন্তু কোনোদিনও ইসরায়েলকে সাপোর্ট করে না। তাই এই যে তারা ছলনা করছে তা বহু আগেই ইসরায়েল ধরে নিয়েছে। কিন্তু যেটা সবথেকে মজার বিষয় হচ্ছে যে ওয়েস্টার্ন মিডিয়া যেগুলো পাবলিশ করছে, এরা কি ক্রেডিবিলিটির সাথে এই জিনিসগুলো পাবলিশ করছে একবার ভাবুন। মানে যেখানে মেন পার্টিগুলো তারাই যখন বলে দিচ্ছে যে তারা কোনোদিনও এই যুদ্ধে পাকিস্তানকে পিস মেকার হিসেবে দেখতে চায় না, সেখানে এই ওয়েস্টার্ন মিডিয়ার যে রিপোর্টারগুলো আছে তারা কিভাবে এই ধরনের ন্যারেটিভ তারা ফেলানোর চেষ্টা করছে। আর বন্ধুরা এর সাথে আমি আরও একটা আপডেট দিতে চাইবো, যেখানে জানা যাচ্ছে যে এই যে যুদ্ধ শুরু হয়েছে, ভারতবর্ষ কিন্তু প্রথম দিক থেকেই ইরানে যাবতীয় মেডিকেল এড, খাবার এসব পাঠিয়ে আসছে। তাই তেমনই একটা প্লেন আ ভারতে আসতো ইরান থেকে। আর আমেরিকা কিন্তু ইরানের সেই প্লেনেই বোম করেছে এবং সেই প্লেনটা কিন্তু পুরোপুরিভাবে চুরমার হয়ে গেছে। আর এর ফলে কিন্তু সে প্লেনটা আর আসতেও পারবে না। যার ফলে ভারতের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। আর ভারত থেকেও বেশি যেটা ইম্পোর্টেন্ট, ইরানের জন্য একটা ভীষণ বড় প্রবলেম হয়ে যাবে তাদের মেডিকেল এড আর খাবারের জন্য। এই যুদ্ধের মধ্যে যেখানে মানুষ কাতারে, কাতারে মরছে, বেঁচে থাকার মতো তারা মাথা লোকানোর মতো জায়গা পাচ্ছে না, সেখানে শুধুমাত্র যে বেসিক জিনিসগুলো, সেগুলো যেখানে তারা পাচ্ছে না, এই ধরনের পরিস্থিতিতে যখন একটা অন্য দেশ সে দেশটাকে সাপোর্ট করতে যায়, তখন যদি আমেরিকা এই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে আপনারা ভেবে দেখুন হিউম্যানিটির ওপর এটা কত বড় একটা কলঙ্ক। ঠিক আছে বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি আমি আরও কিছু আপডেট পাই তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আসবো। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।